খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ২৫০০ মাইল পায়ে হেঁটে হেঁটে এসেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। পায়ের নখগুলো খুলে খুলে পড়ে গেছে। এই জন্য মানুষ শুক্রবারে নিজের বাবার কবরে যেতে পারে না, অথচ লক্ষ লক্ষ টাকা দিয়ে আজমির শরীফ চলে যায়। এখান থেকে বাসা থেকে বাবার কবর ২০ থেকে ৫০ গজ, ওখানে যেতে আলসেমি লাগে। কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতির জিয়ারতে মানুষ ভারত চলে যায়, আজমের চলে যায়। কেন? আদর্শের কারণে। ওনার কবজায় গোটা ভারত ছিল। উনি যখন ইসলাম প্রচারে আসতেছেন তখন পৃথ্বীরাজের সৈন্যরা সুলতান শেহাবুদ্দিন মোহাম্মদ গুরির সাথে যুদ্ধ করে ওনাকে হারিয়ে ওনার সৈন্যদেরকে একেবারে শেষ করে দিয়েছিল। তখন খাজা গরিব নওয়াজ আসতেছে ভারতে। রাস্তায় সৈন্যদের সাথে দেখা হয়েছে। তারা বলে, যায়েন না, ওখানে পৃথ্বীরাজ আপনাকে মেরে ফেলবে, আমাদেরকে ভয়ঙ্কর আক্রমণ করেছে। তো গরিব নওয়াজ বলে, তোমরা কারা? বলে, আমরা শেহাবুদ্দিন মোহাম্মদ গুরির সৈন্য। বলে, উনি শেহাবুদ্দিন, আমি মঈনুদ্দিন। এসে হিন্দুদেরকে কিচ্ছু বলেন নাই, তোমাদের কাজ তোমরা করো, আমাদের কাজ আমরা করি। ইসলাম সব সময় বিধর্মীদেরকে নিরাপত্তা দিয়েছে, ঠিক কিনা বলেন? বিধর্মীদেরকে নিরাপত্তা দেওয়া মানে তাদের পূজায় গিয়ে নাচা না, তাদের জানমালের নিরাপত্তা দেওয়া। এটা প্রশাসন আছে, প্রশাসন যদি না পারে তখন জনগণ দেবে, ঠিক কিনা বলেন? কিন্তু ওদের অনুষ্ঠানে গিয়ে আপনি নাচবেন, প্যান্ট খুলে নাচ শুরু করবেন, ওদের প্রসাদ খাবেন, ওদের পূজা পাঠ করবেন, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? যখন পৃথ্বীরাজ অনেক বেশি পরিমাণ টর্চার শুরু করেছে গরিব নওয়াজকে, খাবার দিচ্ছে না, পানি দিচ্ছে না, বসতে দিচ্ছে না, উজু করতে দিচ্ছে না, তখন উনি বলতেছেন, তুমি যদি আরেকবার করো আমি মুসলমান সেনাপতিকে আবার ডাকবো। তখন শেহাবুদ্দিন মোহাম্মদ গুরির স্বপ্নে উনি একটা হাত দেখলেন, হাত, একটা হাত ওনাকে এভাবে ডাকতেছে। তখন শেহাবুদ্দিন মোহাম্মদ গুরি, গুর সাম্রাজ্য, উনি ওনার উজিরকে জিজ্ঞেস করতেছে, আমি স্বপ্নে একটা হাত দেখলাম, এটা কি? বলে, এই হাতের ব্যাখ্যা হলো আপনাকে ভারতে আবার ডাকতেছে। আপনি প্রথমবার হেরে গেছেন, আরেকবার যান দেখি, হয়তো কোনো বুজুর্গ আপনাকে ডাকতেছে। তখন উনি আবার সৈন্য নিয়ে আসলেন করতে, তরাইনের দ্বিতীয় এসে উনি কিছুক্ষণের মধ্যে পৃথ্বীরাজকে সম্পূর্ণ হারিয়ে দিলেন। পৃথ্বীরাজ পালিয়ে গেছে নদীর পারে পারে। তখন উনি খুঁজতেছেন এই হাত কার, আমি এই হাত খুঁজে বের করবো। উনি হাঁটতে 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 আজমের আসলেন। আসার পর যে প্রথম মসজিদ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আজমির শরীফ বানিয়েছেন, অনেক ব্যাককল আছে আমাদের দেশে, ওরা বলে যে খাজা বাবার দরবারত নামাজ নাই। ব্যাককল যদি নামাজ না পড়ে তার দায় কি খাজা বাবা নিবে? খাজা বাবা আসছে নামাজ পড়ানোর জন্য, ওনার আগমন হয়েছে মানুষকে নামাজি বানানোর জন্য। কোন ব্যাককল যদি খাজা বাবার আসন বানিয়ে খাজা বাবার প্রেমিক সেজে খাজা বাবার নাম ভাঙিয়ে যদি নামাজ না পড়ে ভণ্ডামি করে, সে তো শুধুই ভণ্ড, ঠিক কিনা কথা বলেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজারের চারপাশে 4টা মসজিদ আছে। কেন জানেন? যাতে ট্রেন 5 মিনিট পর আসলে যেন জামাত আরেকটা করতে পারে। প্রথম জামাত মসজিদে শাহজাহানিতে হয়, দ্বিতীয় জামাত মসজিদে সান্দালি যেটা আওরঙ্গজেব বানিয়েছে, তৃতীয় জামাত মসজিদে আকবরী। এরপরে যদি কেউ নিজে জামাত করতে চায় সে পারবে মসজিদে আউলিয়া, যেটা ছোট মসজিদ গরিব নওয়াজ প্রথম বানিয়েছেন। শেহাবুদ্দিন মোহাম্মদ গুরি ওই মসজিদে গিয়ে দেখে নামাজ মাগরিবের চলতেছে। তখন উনি পেছনের কাতারে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে
যেই মাত্র সালাম ফিরালেন, ইমামতি করতেছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, সালাম ফিরানোর পরে যখন হাতটা এভাবে তুললেন, দেখে যে যেই হাত উনি স্বপ্নে দেখেছেন এটা সেই হাত। হুজুর, আমি তো গোটা ভারত জয় করে নিলাম, কিন্তু সিংহাসনে আপনি বসেন। খাজা গরিব নওয়াজ বলে, আমি সিংহাসনে বসি না, বসাই। তুমি পারলে দায়িত্ব নাও, নাহলে পিতৃরাজের পোলারে দিয়ে চলে যাও। দেখেন ইসলাম, দেখেন পিতৃরাজের পোলা, সেও হিন্দু। খাজা গরিব নওয়াজের আজাগিরি করা, বাদশাগিরি করা আমার কাজ না। আপনি অবাক হবেন, বলখের বাদশাহ ইব্রাহিম আদহাম বলখি, একবার এক লোক এসে ওনার রাজপ্রসাদের উপরে উঠে বলতেছে, আমার গোড়া খুঁজতেছি রাজপ্রসাদের ছাদে। বলে, ভাই আপনি কি পাগল হয়ে গেছেন? রাজপ্রসাদের ছাদের উপর গোড়া পাওয়া যায়? বলে, রাজপ্রসাদের ছাদে যদি গোড়া পাওয়া না যায়, এরকম সিংহাসনে বসে আল্লাহ পাওয়া কঠিন। তখন ইব্রাহিম আদহাম বলখি রাজার পোশাক খুলে সেরাস ফাটা সালার বস্তা পরে রোডে বের হয়ে গেছেন আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহর ওলিরা কোনোদিন রাজাগিরি করে নাই, রাজা বানাইছে। বাদশাগিরি করে নাই, বাদশা বানাইছে। ক্ষমতাকে লাথি মেরেছে ওনারা, কারণ ওনাদের ক্ষমতা তো চেয়ারে বসে লাগে না। ওনারা এমন ভাবে আল্লাহকে রাজি করেছে যে দুনিয়ার সবকিছু ওনাদের কথা শুনে। তো সেদিন যদি খাজা মঈনুদ্দিন চিশতি চাইতেন, ভারতে একজন অস্তিত্ব থাকতো না, একজন। শিহাবুদ্দিন মোহাম্মদ গুরি যদি চাইতেন যে ভারতে কোনো হিন্দুর অস্তিত্ব থাকতে পারবে না, একটা হিন্দুও থাকতে পারত না। কিন্তু ইসলাম সেই ধর্ম নয়। ইসলাম একজন মানুষকেও জোর করে মুসলমান বানায় না। খাজা গরিব নওয়াজ 90 লক্ষ মুসলমান বানিয়েছেন শুধু মুস্কি হেসে হেসে। একটা থাপ্পড় কাউকে দেন নাই, আদর্শ দিয়ে।